সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের 16 অধ্যায় পরিমিতি কয়েকটা প্রবলেম সলভ করব। আমরা অনুশীলনী 16.1 থেকেই কয়েকটা প্রবলেম সলভ করব। বাহুভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। একটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ হলো এমন ত্রিভুজ যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য তিন রকম। আরেকটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আরেকটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আমরা এখন তোমাদের সাথে একটু সমদ্বিবাহু ত্রিভুজের গল্পটা করে ফেলি। সমবাহু ত্রিভুজের গল্প পরের পর্বে করব আমরা। সমদ্বিবাহু ত্রিভুজ আমি সব সময় অর্থাৎ পড়াশোনা করার সময় সহজভাবে যে কোনো কিছু বুঝতে চেষ্টা করি। এই যে নাম সমদ্বিবাহু, তার ভিতরেই কিন্তু এটার বৈশিষ্ট্য নিহিত। কিভাবে? খুব ভালো করে দেখো। সমমানি সমান, দ্বিমানি দুই, বাহুমানি বাহু, সমান দুই বাহু যে ত্রিভুজের তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ যে ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তবে একটা ত্রিভুজ এমনই হতে পারে এর দুই বাহু পরস্পর সমান। মনে করো AB ইকুয়াল টু AC ইকুয়াল টু A, তাহলে তখন এটাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য আবার সমান হবে না। যে বাহুর দৈর্ঘ্য ওই দুটোটার সমান হবে না তাকে আমরা ভূমি বলবো। যেমন B হচ্ছে ভূমি আর A হচ্ছে সমান সমান বাহু। তাহলে যে ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আমরা A ধরি, ভূমিকে B ধরি। তখন ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু ক্ষেত্রফলের ইংলিশ এরিয়া, এই জন্য ক্ষেত্রফলকে আমরা A দিয়ে প্রকাশ করব। B/4 √4A স্কয়ার মাইনাস B স্কয়ার। আমরা যদি সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে এটা খুব ক্লিয়ার থাকে আমাদের কাছে, এবং B মানি যে ভূমি, A মানি সমান সমান বাহুর দৈর্ঘ্য, এটা যদি আমাদের স্মরণ থাকে তখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা তোমাকে মনে রাখতে হবে B/4 4A স্কয়ার মাইনাস B স্কয়ার √4। আমরা সূত্রগুলোর প্রমাণ লাস্টের পর্বে দিব, এই কথাটা আমি বারবার বলছি। এই ব্যাপারগুলো ক্লিয়ার লাগলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সংক্রান্ত প্রবলেমগুলো সলভ করতে পারব। আমরা 3 নম্বর প্রবলেমটা সলভ করব। এটা কি রকম? একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা তিন বাহুর যোগফল 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। পরিসীমা মানে তিন বাহুর যোগফল দেওয়া আছে। পরিসীমা মানে তিন বাহুর যোগফল 16 মিটার। আবার সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ। ভূমি আর সমান সমান বাহু দেওয়া নাই, কিন্তু সমান সমান বাহু ভূমির 6/5 অংশ এটা দেওয়া আছে। তোমাকে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তোমাকে এর মান লাগবে, বি এর মান লাগবে। এই দুইটা মান যদি তুমি জানো তাহলেই তুমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে। তাহলে তোমার কাজ হবে প্রথমে এ আর বি এর মান বের করে ফেলা, তারপর তুমি সূত্রটা প্রয়োগ করে ফেলা। তো এ এবং বি এর মান বের করতে পারবা তুমি এইটা এবং এই দুটোটা ব্যাপার যদি বুঝো। সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ। তাহলে সমান সমান বাহুকে ভূমির সাথে তুলনা করেছে, তুমি ভূমিটা সমান মনে করে নাও। মনে করি সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য ইকুয়াল টু, শিক্ষার্থীরা ভূমির দৈর্ঘ্যকে আমরা বি দিয়ে প্রকাশ করি, মনে করো x মিটার। কেমন? তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান সমান বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল টু, এটাকে দিয়েই প্রকাশ করব, ভূমি কত স্টুডেন্টগুলো? x। ভূমির কত? 6/5 অংশ। তাহলে x এর 6/5 মিটার, তাহলে 5x/6 মিটার। আমরা যদি x এর মানটা বের করতে পারি বসাই দিলে বি আর এর মান পেয়ে যাব।
এখন দেখো তো তুমি ছবিটা এখনো আছে, এখানে এ কয়টা আছে, এ দুইটা আর বি একটা যোগ করলেই পরিসীমা পাবো না? পরিসীমা মানে কি? তিন বাহুর যোগফল। তো তিন বাহুর ভিতর একটা বাহু এ দুইবার আছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য এ দুইটা আর কি, এ দুইটা বি একটা, এটা মিলে পরিসীমা 16। তাহলে আমরা এর মান বসিয়ে দিই 5x/6 প্লাস 5x/6 প্লাস x ইকুয়াল টু 16। আমরা লসাগু বের করি 6 5x প্লাস 5x প্লাস 6x ইকুয়াল টু 16, বা 5 5 10 10 6 16/6 ইকুয়াল টু 16। তো শিক্ষার্থীরা আমরা আর গুণন করি কেমন? 16x ইকুয়াল টু 16 ইন্টু 6, বা x ইকুয়াল টু 16 ইন্টু 6/16, কাটাকাটি করো x ইকুয়াল টু 6। তাহলে a ইকুয়াল টু কত? 5 ইন্টু 6/6, 5 মিটার, আর b ইকুয়াল টু কত? 6 মিটার। সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু b/4 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার আমরা হিসাব করে ফেলি a ইকুয়ালস টু, b এর মান হচ্ছে শিক্ষার্থীরা 6 4, এর মান হচ্ছে শিক্ষার্থীরা কত? 5 স্কয়ার মাইনাস b এর মান 6। তো কি হয়? এটাকে 2 দিয়ে কাটলে 3 2 3/2, 5 5 25 4 25 100, 6 6 36, 100 থেকে 36 গেলে কত থাকে? 100 বিয়োগ 36 ইকুয়াল টু 64। 64কে রুট করলে 8, 8কে 2 দিয়ে কাটলে 4, 3 4 12 বর্গ সেন্টিমিটার না ডিয়ার স্টুডেন্টগুলো, বর্গমিটার। ক্ষেত্রফলে বর্গ লিখতে হবে। এটাই হলো এই প্রবলেমের আনসার। এরপরে শিক্ষার্থীরা আমরা 7 নম্বর প্রবলেমটা সলভ করব। এটাও সমদ্বিবাহু ত্রিভুজের। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার, অর্থাৎ এর মান 10 মিটার। ক্ষেত্রফল 48 বর্গ মিটার। ভূমির দৈর্ঘ্য b কত? একেবারে সহজ, এ দেওয়া আছে, বা সমান সমান বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফলটা দেওয়া আছে, ভূমি b বের করব। চলো আমরা এটা খুব তাড়াতাড়ি করে ফেলি। দেওয়া আছে, কি দেওয়া আছে এটা আমরা লিখে ফেলবো আগে। সমদ্বিবাহু ত্রিভুজটির সমান সমান বাহুকে এ দিয়ে প্রকাশ করে, সেটা কত? 10 মিটার। ক্ষেত্রফলকে বড় হাতের এ দিয়ে প্রকাশ করে, এরিয়া যে এই জন্য 48 বর্গ মিটার। আমাকে বের করতে হবে ভূমি 20 ওয়াট। তো আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখে দিই, এখনো সূত্রটা আছে কি? a ইকুয়াল টু b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা মানগুলো বসাই। প্রথমে এর মান বসিয়ে দিই 48, 4, b এর মানটা তো আমরা বের করতে চাচ্ছি, এর মানটা বসিয়ে দিই 10 স্কয়ার, b এর মান আমরা বের করতে চাচ্ছি। তো 48 b/4, 10 10 100, 400 বিয়োগ b স্কয়ার। তো আমাকে কিন্তু এই রুট তুলে ফেলতে হবে b এর মান বের করার জন্য। আমরা পঞ্চম অধ্যায়ে কি শিখেছি? অর্থাৎ রুটযুক্ত কোনো সমীকরণ থাকলে, বর্গমূল চিহ্নযুক্ত কোনো সমীকরণ থাকলে বর্গমূলটা তুলে ফেলতে হবে, তাহলেই চলকটার মান পাবো। এটা একটা সমীকরণ, এখান থেকে b এর মান বের করতে হবে। তো b এর মান বের করতে হলে তোমাকে এই রুটটা তুলে ফেলতে হবে। তো রুটটা তুলে ফেলতে হলে তোমাকে স্কয়ার করতে হবে। তো স্কয়ার করার আগে আমরা 4টাকে একটু কোথায় নিয়ে যাই? ডানে নিয়ে যাই। 48-এর সাথে যদি আমরা কি গুণ দিই? 4 গুণ দিই হয় 192 ইকুয়াল টু b 400 বিয়োগ b স্কয়ার। রুটটা তুলে ফেলতেই হবে, তাহলে বর্গ করি স্টুডেন্টগুলো। 192 স্কয়ার b 400 b স্কয়ার
হোল স্কয়ার। পাশে সাইড নোট লিখবো, আমরা সাইড নোট অবশ্যই লিখবো বর্গ করে। তো 192কে আমরা স্কয়ার করি, 192কে স্কয়ার করলে 36864, আর এটা বিকে স্কয়ার করলে বি স্কয়ার রুট ওভার স্কয়ার চলে যাবে 400 বিয়োগ বি স্কয়ার। এরপর শিক্ষার্থীরা কি হয়, 36864 400 দিয়ে বি স্কয়ারকে গুণ করি, 400 বি স্কয়ার, বি স্কয়ারকে বি স্কয়ার দিয়ে গুণ দিই, বি টু দি পাওয়ার 4। সবগুলোকে বামে নিয়ে আসি ডানের দিকে, এটাকে ডানের দিকে বামে আনলে প্লাসটা মাইনাস, এটা ডানের দিকে বামে আনলে প্লাস, সরি এই মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, আর এটা প্লাস। তো এটার মিডল ফ্যাক্টর করবে কেমন, 36,864কে ভেঙে 400 মিলানো। এটা আমি অবশ্য করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি, আমি ক্লাসে করাই সবসময়। এটা 256 আর 144, দেখো 256 আর 144 যোগ করলে হয় 400, আর গুণ করলে হয় 36,864। তুমি করতে প্র্যাকটিস করে ফেলো, প্র্যাকটিস করলে হয়ে যাবে। তাহলে এটা কি হয়, 256 বি স্কয়ার মাইনাস 144 বি স্কয়ার প্লাস 36,864 ইকুয়াল টু 0। শিক্ষার্থীরা এখন কি হয় আমরা একটু করে খেয়াল করি। প্রথম দোনোটা থেকে বি স্কয়ার কমন যাই, কমন নিয়ে পেলি বি স্কয়ার মাইনাস 256, দোনোটা থেকে 144 কমন নিয়ে পেলি, তখন তাকে এখানে বি স্কয়ার প্লাসটা মাইনাস হয়ে যাবে 256 ইকুয়াল টু 0। দোনোটা থেকে কি কমন যাবে, বি স্কয়ার মাইনাস 256, তখন এখানে বি স্কয়ার থাকে মাইনাস 144 ইকুয়াল টু 0। তাহলে এবার কি লেখা যাবে, সুতরাং বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল টু 0, অথবা বি স্কয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0, বা বি স্কয়ার ইকুয়াল টু 256। আমরা তো বি এর মান বের করবো, ওইটা রুট হবে, আর বি যেহেতু ভূমির দৈর্ঘ্য সুতরাং এটা মাইনাস হলা হবে না, আর 256কে রুট করলে হয় 16। ওইদিকে কি হয় শিক্ষার্থীরা, বি স্কয়ার ইকুয়াল টু 144, তাহলে বি ইকুয়াল টু হয় রুট ওভার 144, মাইনাস মানটা এখানে হবে না। তো বি ইকুয়াল টু কত, 12, অর্থাৎ ভূমির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার অথবা 12 সেন্টিমিটার। সুতরাং ভূমির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার অথবা 12 সেন্টিমিটার। এটাই হচ্ছে এই প্রবলেমের আনসার। আমরা এবার দেখব যে একটা ত্রিভুজের, আমরা কিন্তু একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে সেটা শিখেছি। রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এবিসি হচ্ছে বাহু তিনটার দৈর্ঘ্য, এস হচ্ছে অর্ধ পরিসীমা। এবার শিখবো একটা ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এবং বাহু দুটোটার যদি অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব। মনে করো এই যে এবিসি ত্রিভুজ, তার এবি বাহুর দৈর্ঘ্য মনে করো এ, বিসি বাহুর দৈর্ঘ্য মনে করো বি, এবং এবি আর বিসির অন্তর্ভুক্ত কোণ মনে করো থিটা, এটাকে থিটা পড়া হয়, থিটা। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হবে হাফ এবি সাইন থিটা। আমরা সূত্রটা মনে রাখবো কেমন, একটা ত্রিভুজের যদি 2 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, অন্য একটা কোণ না, ওই বাহু দুটোটার অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ এবি সাইন থিটা, যার ভিতর এবি হচ্ছে বাহুদ্বয়ের দৈর্ঘ্য, এবি হচ্ছে বাহুদ্বয়ের দৈর্ঘ্য এবং থিটা হচ্ছে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। এখন দেখি আমাদের 6 নম্বর প্রবলেম ঠিক এই ধরনের একটা প্রবলেম। একটা ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য, এটা অবজেক্টিভও কিন্তু থাকে, একটা ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য 26 মিটার ও 28 মিটার। ত্রিভুজটার ক্ষেত্রফল দেওয়া আছে 182 বর্গ মিটার। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটা নির্ণয় করতে বলছে, অর্থাৎ থিটাটা বের করতে বলছে।
এ দেওয়া আছে, বি দেওয়া আছে, বাহু দুটোটার দৈর্ঘ্য এ বি, ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে। সূত্রটা জানা থাকতে হবে, তাহলে তুমি খুব তাড়াতাড়ি করতে পারবে। তাহলে আমরা লিখি এইখানে ত্রিভুজটির দুইটি বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু 26 মিটার, বি ইকুয়াল টু 28 মিটার। এরপর ক্ষেত্রফল দেওয়া আছে শিক্ষার্থীরা, ক্ষেত্রফল বড় হাতের এ ইকুয়াল টু 162 বর্গ মিটার। আর তোমাকে বের করতে বলছে এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ থিটা ইজ হোয়াট। জাস্ট সূত্রটা প্রয়োগ করে দিব। আমরা লিখব যে আমরা জানি এ ইকুয়াল টু কত, হাফ এ বি সাইন থিটা। তো এর মান হচ্ছে 182, হাফ এর মান 26, বি এর মান 28 সাইন থিটা। কাটাকাটি করি 13 26কে, তাহলে কি হলো 13 ইন্টু 28 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 182। এরপর কি হবে স্টুডেন্টগুলো, সাইন থিটা ইকুয়াল টু 182 উপরে 13 28 নিচে। কাটাকাটি করো, দেখবে যে 182কে 13 দিয়ে কি যাবে, ভাগ যাবে। 13 দিয়ে ভাগ দিলে 14, 28কে 14 দিয়ে দাও, 2 ভাগের 1। তো শিক্ষার্থীরা তোমরা 9.2 ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নিশ্চয়ই শিখেছো। তোমরা কি জানো সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হাফ। সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ। তো দুনো পক্ষ থেকে সাইন চলে যাবে, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। সুতরাং অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। এটাই হচ্ছে এই প্রবলেমের আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এত ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমাদের পর্বটা যে তুমি দেখেছো মনোযোগ সহকারে, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বগুলোতেও তোমরা আমাদের সাথে থাকবে, এটা প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।